কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আজ দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। এই রেসিপিটা কিন্তু খুব সহজেই বানাতে পারবেন, আর এটা কিন্তু ময়দা দিয়ে বানাবো। আর এই রেসিপিটা হচ্ছে কাশ্মীরি রুল ময়দার সবজি। তো এটা কিন্তু দারুণ খেতে লাগে। নিরামিষ মানে কিন্তু শুধু ভাত, ডাল, আলু পোস্ত এগুলো নয়, সবজি এগুলো নয়, দুর্দান্ত স্বাদেরও কিন্তু দারুণ দারুণ নিরামিষ রেসিপি বানানো যায়। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই রেসিপিটি আমি আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। তো এই কৌটোর মধ্যে আমার 1.5 কিলো ময়দা রয়েছে। আমি এখানে 500-র বেশি ময়দা নিয়ে নিচ্ছি। এই ময়দাতে কোনো রকম ময়ান দেব না, তেল বা নুন কিছুই দেব না, শুধু জল দিয়ে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা আমার প্রায় মাখা হয়ে এসেছে। খুব ভালো করে কিন্তু ময়দাটা না মাখলেও হবে। তো বন্ধুরা, ময়দাটা আমার মাখা হয়ে গেছে। খুব ভালো করে কিন্তু মাখার প্রয়োজন নেই, এইরকম ময়দা মেখে নিলেই হবে শুধু জল দিয়ে। এটাকে এবার 1 থেকে 1.5 ঘন্টা আমি চাপা দিয়ে রেখে দেবো রেস্টে। তো বন্ধুরা, 1 ঘন্টা হয়ে গেছে আমি ময়দাটা মেখে রেস্টে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার জল দিয়ে ময়দাটাকে আমি মেখে মেখে ময়দার মধ্যে যে ফাইবারটা রয়েছে সেই ফাইবারটা বার করে নেব। তো বন্ধুরা দেখুন, ময়দার মধ্যে জল দিতে কেমন জলটা সাদা হয়ে গেছে। এই ময়দাটা ততক্ষণ ধুতে হবে যতক্ষণ না জলটা এইরকম আর সাদা হবে না, একদম জলের মতো, যেমন জল দিচ্ছি অমনি পরিষ্কার হয়ে যাবে, ততক্ষণ কিন্তু এই ময়দাটাকে ধুতে থাকতে হবে। তো এই জলটা আমি পাল্টে দিচ্ছি, আবারও জল দেব। দুধের মতো সাদা হয়ে গেছে, আবারও জল দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, ময়দাটা কিন্তু আমি এইভাবে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর দেখুন জলের কালারটা কিন্তু অনেকটাই সাদা ভাব কেটে গেছে। তো আরও ভালো করে ধুতে হবে। ময়দাটা যদি খুব ভালো করে ধোয়া না হয় তাহলে যে সবজিটা বানাবো এই সবজিটা কিন্তু খেতে একদম টান হবে, শক্ত হবে। তো ময়দাটা একদম ভালো করে না ধুলে সবজিটা খেতে ভালো হবে না। আর দেখুন, আমি এখানে কিন্তু 8 থেকে 10 বার ধুয়ে নিয়েছি। আর জলের কালারটা অনেকটাই বদলে গেছে, সাদা অতটা নেই। তো আরও আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। এভাবে ভালো করে ধুয়ে নিতে হবে। আর এখানে আমি 700 থেকে 800 ময়দা নিয়েছিলাম। আর দেখুন এখানে জোর ফাইবারটা আমার বেরিয়েছে 250-রও কম বেরিয়েছে, 200 হবে, 200 মতো বেরিয়েছে। তো বন্ধুরা, আমার কিন্তু ধোয়া হয়ে গেছে। এবার আমি ভালো করে এইভাবে নিগড়ে নিগড়ে জলটা আমি ময়দা থেকে বার করে নেব।
জলটা আমি খুব ভালোভাবে নিগড়ে বার করে নিয়েছি। বন্ধুরা এখানে 1 গাঁট আদা নিয়েছি, আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে, আদা বাটাটা তুলে নিচ্ছি। এখানে একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে নিয়েছি, টমেটোটা একটু আমি সিলে পেস্ট করে নেব। টমেটোটা আমার পেস্ট করা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এদিকে আমি উনুন জেলে কড়া বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটু মশলা তৈরি করে নেব, ভাজা মশলা। এখানে আমি একটু মৌরি নিয়েছি, একটু জিরে নিয়েছি, 8 থেকে 10টা গোলমরিচ আর ধনে নিয়েছি, সব হাফ চামচ করে নিয়েছি। এগুলো আমি ভেজে নেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, মশলাটা নামিয়ে নিচ্ছি। আবারও কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। ময়দার লেচি থেকে এরকম ছোট ছোট করে আমি কেটে নেব। কোনো শেপ দিতে হবে না, এরকম শুধু কেটে নিলেই হবে। তো এগুলো আমার সব লেচি কাটা হয়ে গেছে। এদিকে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে একটা একটা করে লেচি আমি ছেড়ে দিচ্ছি। কতটা সুন্দর ফুলে উঠছে, এবার নেড়ে চেড়ে আমি ভেজে নেবো এগুলো। ভাজা হয়ে গেলে কিন্তু গা থেকে ছেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন, ভাজা হতেই কিন্তু এগুলো একে অপরের গা থেকে ছেড়ে দিয়েছে। আর কত ছোট ছোট লেচিগুলো দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে এগুলো তুলে নেব। বন্ধুরা ময়দা দিয়ে কিন্তু শুধু যে লুচি, রুটি, পরোটা এগুলো হয় তা কিন্তু নয়। দারুণ সুস্বাদু এই নিরামিষ রেসিপিটাও ময়দা দিয়ে বানানো যায়। তো বন্ধুরা এদিকে এই সবজিগুলো ভাজা হোক, আর ওইদিকে আমি ভাজা গুঁড়ো মশলাটা গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা নালে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা গুঁড়ো হবে না ভালো। একদম মিহি করে কিন্তু গুঁড়ো করবো না, এরকম একটু গোটা গোটা থাকবে, গুঁড়োটা করে নেব। তো আমার ভাজা মশলাটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে, এটা তুলে এই পাত্রে রেখে দিচ্ছি। তো বন্ধুরা সব কটা ময়দার সবজি কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা নিরামিষ দিনে বা যে কোনো দিনে একবার এই সবজিটা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব খুব ভালো লাগবে। একদম গরম ভাতে কিন্তু জমে যাবে। তো বন্ধুরা এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি 1 চিমটে ডিম। যে কোনো নিরামিষ তরকারি ডিম দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়, খেতে ভালো লাগে। একটু নেড়ে চেড়ে এগুলো আমি ভেজে নেব।
এগুলো থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা আদা, আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। খুব ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 চা চামচ। ভালো করে একটু তেলের মধ্যে কষিয়ে নেব। দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা পরিমাণ বুঝেই দেবেন, যতটা পরিমাণ ঝাল খেতে চাইবেন ঠিক ততটাই দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আর এখানে একটু আমি মশলার জল দিয়ে দেব। খুব ভালো করে আমি 1 মিনিট ধরে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা, মশলা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর 3টে চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, ঝোল টকবক করে ফুটছে। এই পর্যায়ে ভেজে রাখা আমি ময়দার সবজিগুলো দিয়ে দিচ্ছি। ময়দার সবজিগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আরও 2 থেকে 3 মিনিট ফুটিয়ে আমি ভালো করে এটাকে রান্না করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি। নিরামিষ তরকারি একটু চিনি দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। তো বন্ধুরা, 3 থেকে 4 মিনিট জাল দিয়ে আমি ভালো করে এই সবজিটাকে রান্না করে নিয়েছি। আর এই সবজিটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ভাজা মশলাটা, আগে থেকে যে মশলাটা আমি ভেজে তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে ভালো করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। দেখুন, দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এটা এবার আমি নামিয়ে নেব। একদম তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, আপনারা হয়তো ভাবতেও পারেননি যে ময়দা দিয়ে এত সুন্দর নিরামিষ একটা রেসিপি বানানো যায়। তো বন্ধুরা, দেখতেই পেলেন কত সহজে ময়দা দিয়ে এত সুন্দর একটা নিরামিষ রেসিপি তৈরি হয়ে গেল। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। নমস্কার।